हे नाथ नारायण वासुदेव गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय जय हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव राधे श्याम 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 राधे राधे कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं
নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজকে কে বলবে শ্লোকগুলো? জয়গুরু রাধেশ্যাম। ও দিদি, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। খুব ভালো, বলো। জয়গুরু। तते मुखानि दृष्टैः कालानलसन्निभानि दिशो न जाने न लभे च शर्म प्रसीद देवेश जगन्निवास तते मुखानि दृष्टैः कालानलसन्निभानि दिशो न जाने न लभे च शर्म प्रसीद देवेश जगन्निवास दंष्ट्राकरालानि च ते मुखानि दृष्टैः कालानलसन्निभानि दिशो न जाने न लभे च शर्म प्रसीद देवेश जगन्निवास कालानि च ते मुखानि दृष्टैः कालानलसन्निभानि दिशो न जाने न लभे च शर्म प्रसीद देवेश जगन्निवास জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। বাহ, খুব সুন্দর। শ্রীমদ্ ভগবদ গীতার 11 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায়ের কি নাম? হ্যাঁ, বাহ। বিশ্বরূপ দর্শন যোগ। শ্রীমদ্ ভগবদ গীতার 11 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। সেখানকার আমরা গতকাল 24 নম্বর শ্লোক আমরা দেখেছি। চতুর্বিংশতি, আজকে পঞ্চবিংশতি শ্লোক, 25 নম্বর শ্লোক।
আমার সাথে সাথে তোমরাও উচ্চারণ করো। দংষ্ট্রাকরালানি চতি মুখানি দৃষ্টৈব। দংষ্ট্রাকরালানি চতি মুখানি দৃষ্টৈব। कालानलसन्निभानि कालानलसन्निभानि दिशो न जाने न लभे च शर्म। दिशो न जाने न लभे च शर्म। प्रसीद देवेश जगन्निवास। प्रसीद देवेश जगन्निवास। दंष्ट्राकरालानि च ते मुखानि दृष्ट्रैव। कालानलसन्निभानि दिशो न जाने न लभे च शर्म। प्रसीद देवेश जगन्निवास। दंष्ट्राकरालानि च ते मुखानि दृष्ट्रैव। कालानलसन्निभानि दिशो न जाने न लभे च शर्म। प्रसीद देवेश जगन्निवास। তে আপনার কালানলসন্নিভানি প্রলয়াগ্নি সদৃশ্য প্রজ্বলিত চ দংষ্ট্রাকরালানি এবং বিকট দন্ত সমন্বিত মুখানি দৃष्ट्वा মুখ সকল দর্শন করে না দিশাহা না দিশার জানে চ জ্ঞান হচ্ছে আর না শর্ম এব না স্বস্তি লভে লাভ করছি। দেবেশ হে দেবেশ জগন্নিবাস হে জগন্নিবাস প্রসীদ আপনি প্রসন্ন হন। প্রলয় অগ্নি সদৃশ্য আপনার প্রলয় অগ্নি সদৃশ্য প্রজ্বলিত এবং বিকট দন্ত সমন্বিত ভীষণ মুখ সকল দর্শন করে আমি দিশাহারা হয়েছি, আমি স্বস্তি লাভ করছি না। সেজন্য হে দেবেশ, হে দেবগণের ঈশ, দেবগণের যিনি ইষ্ট ঈশ তাকে বলা হয় দেবেশ। হে জগন্নিবাস আপনি প্রসন্ন হন। যেমন ঋষিকেশ আছে না, ঋষিকেশ, ঋষিকেশের মানে কি? ডায়েরিতে লেখা আছে ঋষিকেশ। ঋষিক যুক্ত ঈশ, ঋষিকেশ, ঋষিকেশায় নমঃ। আচ্ছা, প্রত্যেকটি মাসের এক এক ভগবানের এক এক নামের তিনি অধিষ্ঠাত্র দেবতা। যাদের যাদের কাছে ডায়েরি আছে তারা লেখো, আর যাদের যাদের কাছে নেই তারা এই ভিডিওটা শুনে লিখবে।
12টা মাসের 12টি ভগবান নামের অধিষ্ঠাত্র। ভগবান ওই রূপে ওই মাসে তিনি অধিষ্ঠান করেন। আর এটাই দ্বাদশ তিলক ধারণ করে, যারা পুরুষ শরীর তারা দ্বাদশ তিলক ধারণ করে। তো এই দ্বাদশ তিলকের মন্ত্রও এটা, ওই 12টা মাসের নাম, 12টা মাসের অধিষ্ঠাত্র কৃষ্ণ নাম। তো অঘ্রাণ মাস থেকে শুরু হয়, অগ্রহায়ণ, অঘ্রাণ মাস কে বলা হয় মার্গ শীর্ষ মাস। আগেতে বিক্রম বিক্রম সম্বিত আমরা এখন অনুসরণ করি না, বিক্রমাদিত্যর পর থেকে আমরা বৈশাখ থেকে মাস শুরু করি। আগেতে কিন্তু যখন যুধিষ্ঠির কাল, পাণ্ডবাদির কালে, তখন মাস শুরু হয়, বছর শুরু হতো অঘ্রায়ণ থেকে। অগ্রহায়ণ থেকে মাস শুরু হতো, মার্গ শীর্ষ, তাই জন্য এটাকে বলা হয় যে মার্গ মানে চলার পথের সব থেকে প্রথম শীর্ষ, যে তাই মার্গ শীর্ষ মাস বলা হয় অগ্রহায়ণকে। তো আগেতে অগ্রহায়ণ থেকে শুরু হতো বছর। বিক্রম সম্বিত থেকে যখন বিক্রমাদিত্য শুরু করলেন রাজত্ব, তিনি এটা পরিবর্তন করে বৈশাখ থেকে শুরু করলেন, তাই জন্য আমরা এটাকে বলি বিক্রম সম্বিত। তো এই মার্গ শীর্ষ মাসের যিনি, যে নামে ভগবান অধিষ্ঠান করেন, তিনি হচ্ছেন কেশব। তাই অগ্রহায়ণ হচ্ছে নমঃ কেশবায় নমঃ। এইখানে প্রথম তিলক সেবা করতে হয়। তো যারা যারা নারী শরীর, তারাও তারাও দুটি তিলক তো তারাও সেবা করতে পারেন, একটা এই কপালের আর একটা গলার। তো গলারটাতে আসছি। তো এই প্রথমে ললাটের যে তিলক সেবা, সেটা প্রথম করতে হয়। তার হচ্ছে মার্গ শীর্ষ অগ্রহায়ণ মাস, তার যে দেবতা কেশব, নমঃ কেশবায় নমঃ। পুরুষরা ওটা ওম ওম উচ্চারণ করেন, প্রণব উচ্চারণ করেন, প্রণব উচ্চারণ করে কেশবায় নমঃ। আমরা বলতে পারি নমঃ কেশবায় নমঃ। তারপরে অগ্রহায়ণের পরে কি কি মাস আছে সেগুলো এবার গোনো, আমি তোমাদের নামগুলো বলে যাচ্ছি। নমঃ নারায়ণায় নমঃ, নমঃ নারায়ণায় নমঃ, নমঃ মাধবায় নমঃ, নমঃ মাধবায় নমঃ। ওই গলায় যেটা এবার এলো, নমঃ গোবিন্দায় নমঃ, নমঃ গোবিন্দায় নমঃ। তারপরে আসলে প্রথমে তোমাদের জায়গাগুলো বলে দিই। প্রথমে ললাট, তারপরে নাভি, তারপরে বক্ষস্থল, তারপরে হচ্ছে গ্রীবা, তারপরে হচ্ছে নাভির ডান দিকে যেটা হচ্ছে নমঃ বিষ্ণবে নমঃ, নমঃ বিষ্ণবে নমঃ। তারপরে ডান দিকের হাতের নিচে এইরাম জায়গায়, এই কনুয়ের ঠিক ওপরে তিলক সেবা করতে হয়, বলতে হয় নমঃ মধুসূদনায় নমঃ, নমঃ মধুসূদনায় নমঃ। তারপরে ডান কাঁধে, ডান কাঁধে তিলক সেবা করেন, তখন হচ্ছে নমঃ ত্রিবিক্রমায় নমঃ, নমঃ ত্রিবিক্রমায় নমঃ।
তারপরে বাম দিকে নাভির পাশে উদরে তিলক সেবা করতে হয়, সেটা বলা হয় নমঃ বামনায় নমঃ, নমঃ বামনায় নমঃ। তারপর বাঁ দিকে কনুইয়ের ঠিক ওপরে, বাঁ দিকে মানে বাঁ হাতে কনুইয়ের ঠিক ওপরে নমঃ শ্রীধরায় নমঃ, নমঃ শ্রীধরায় নমঃ, শ্রীধর শ্রীধরায় নমঃ। তারপরে বাঁ কাঁধে, এই ঋষিকেশ বলে মনে পড়ে গেল এই গোটাটা আর কি। এই বাঁ কাঁধে হচ্ছে নমঃ ঋষিকেশায় নমঃ। বাঁ কাঁধে যে তিলক সেবা করেন, আর সেটা যেমন মাস ওইভাবে, কিন্তু প্রথম থেকে অঘ্রাণ মাস থেকে শুরু হবে। অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, আশ্বিন, কার্তিক, এইভাবে। তো কি হলো নমঃ, কি বললাম? ভেরি গুড। আমি জানতাম, আমি এমনি জিজ্ঞেস করলাম যে তোমরা আদৌ লিখছো কিনা। নমঃ ঋষিকেশায় নমঃ। তারপরে কি করতে হয়, এই এই যে যেখানে পিঠে যেখানে শিরদাঁড়াটা ঠেকে, ঠিক পিঠে পেছনে আহ, গলার নিচে ওইখানে তিলক সেবা করতে হয়। ওটার নাম, ওনার নাম হচ্ছেন তিলক সেবার সময় এবং ওই মাসের নাম, আহ, অঘ্রাণ মাসের যিনি অধিষ্ঠাত্র ভগবান, তার নাম হচ্ছে নমঃ পদ্মনাভায় নমঃ, নমঃ পদ্মনাভায় নমঃ। আর একটা হচ্ছে একদম পিঠের নিচে, পিঠের ঠিক নিচের দিকে, উরুর ওপরে পিঠের নিচে, ওখানে তিলক সেবা করতে হয়। এবং ওটা হচ্ছে যে ভগবানের নাম, তিনি হচ্ছেন নমঃ দামোদরায় নমঃ, নমো নমঃ দামোদরায় নমঃ। তাহলে দেখো 12টা মাস হয়ে গেল। এই দামোদর মাস হচ্ছে কার্তিক মাস। কার্তিক মাসে আমরা পড়ি না দামোদর মাস, আমরা তো জানি এটা কার্তিক মাস, আমরা পড়েছি দামোদর মাস। সেদিন সেখানে সেই মাসে ভগবানের দাম বন্ধন লীলা হয়েছিল বলে ওই মাসটির নাম দামোদর মাস। তো ওইটা হচ্ছে 12 মাসের। আবার তারপরে আবার অঘ্রাণ মাস শুরু হয়ে গেল, কার্তিকের পরে আবার অঘ্রাণ শুরু হয়ে গেল, তাই না? তো অঘ্রাণ থেকে শুরু। অঘ্রাণ হচ্ছে কি নাম, অঘ্রাণ মাসের কি নাম, কি ভগবানের নাম কি? হ্যাঁ, বাহ, ভেরি গুড। তো কেশবায় নমঃ, নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ, বিষ্ণবে নমঃ। তারপরে মধুসূদনায় নমঃ। বাহ, কে আমার লিখেছে, মধুসূদনায় নমঃ। তারপরে ত্রিবিক্রমায়, ত্রিবিক্রম, ত্রিবিক্রমায় নমঃ। তারপরে হ্যাঁ, বামনায় নমঃ, বামনায় নমঃ। তারপরে শ্রীধরায় নমঃ, শ্রীধরায় নমঃ। তারপরে ঋষিকেশায় নমঃ, নমঃ ঋষিকেশায় নমঃ। তারপরে পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ। তারপরে দামোদরায় নমঃ, দামোদরায়, দামোদরায় নমঃ। বাহ, খুব সুন্দর। এটা 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 তোমরা জেনে রাখবে, এটা খুব ভালো। দ্বাদশ মাসের, 12টি মাসের অধিষ্ঠাত্র ভগবানের নাম, কার্তিক মাসে দামোদর।
আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করবো যে মাসে আছি সেই মাস সম্বন্ধে। তখন বলতে হবে কিন্তু। হ্যাঁ, অঘ্রাণ মাসে আচ্ছা, এই ঋষিকেশ, তাহলে ঋষিকেশ কোন মাসের দেবতা হলেন? ভাদ্র মাসে। দেখো সবাই লিখেছে কিন্তু উত্তর একজন কাছ থেকে পেলাম। কার্তিক, কার্তিকের আগে হচ্ছে আশ্বিন, আশ্বিনের আগে ভাদ্র। ভাদ্র মাসের আহ, তো ঈশ মানে ইষ্ট, ঋষিক মানে হচ্ছে, ঋষিক মানে হচ্ছে তোমাদের আগেও লেখানো আছে, আহ, ইন্দ্রিয় সকলকে বলা হয় ঋষিক। এই যে আমাদের ইন্দ্রিয় আছে, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন, এদেরকে এদেরকে বলা হয় ঋষিক। আর এই ইন্দ্রিয়দের যিনি ইষ্ট, ভগবান শ্রীকৃষ্ণ, তার নাম হয়েছে ঋষিকেশ। কারণ এই ইন্দ্রিয়কেও যিনি বল দেন, যিনি প্ররোচনা দেন, যিনি বল দিচ্ছেন, যিনি কর্মে প্রবিষ্ট করাচ্ছেন, তিনি হলেন ঋষিকেশ। ঋষিকদের ঈশ, তাই ঋষিকেশ। তাই এখানেও বলছেন দেবেশ, সমস্ত দেবতা কুলের যিনি ইষ্ট। অর্জুন ভগবানকে, ভগবানের সেই বিশ্বরূপকে দেবেশ বলছেন, যে হে দেবেশ, হে সমস্ত দেবকুলের তুমি ইষ্ট, হে দেবেশ। প্রসীদ দেবেশু জগন্নিবাস, সমস্ত জগতের আপনি নিবাসস্থল, আশ্রয়স্থল। আপনি প্রসন্ন হন, প্রসীদ, আপনি প্রসন্ন হন। মহাপ্রলয়ের কালে সমগ্র ত্রিভুবন ভস্মকারী যে অগ্নি প্রকটিত হয়, সেই অগ্নি কে দেখেছে? সে তো আর দেখার বিষয় নয়, কিন্তু একটা তুলনা করা, যে সেই বিশাল এক অগ্নি, যে অগ্নি সমস্ত কিছুকে ভস্মীভূত করতে পারে, যে অগ্নির ক্ষমতা আছে, সেই অগ্নি, সেই বিশাল অগ্নি, প্রজ্বলিত অগ্নির কথা যদি আমরা চিন্তন করি, কখনো ভাবতে পারি যে গোটা বিশ্বের সবকিছু ভস্মীভূত করছে প্রলয়কালে এমন এক অগ্নি, বিশাল অগ্নি, তাকে কারাগ্নি বলা হয়। আপনার মুখে যেন সেই কালাগ্নি আমি দেখতে পাচ্ছি, আপনার মুখগহ্বরে বা মুখগহ্বর থেকে উদ্গীরিত হচ্ছে, আভাসিত হচ্ছে প্রলয়কালের যে বিশাল লেলিহান শিখাযুক্ত যে অগ্নি, সেই অগ্নি যেন আপনার মুখগহ্বরে স্থিত, আমি যেন সেটা দেখতে পাচ্ছি। এবং শুধু সেটাই দেখছি না, করাল, দংস্ট্রা করাল, বিকট, দংস্ট্রা মানে দাঁত, দন্ত, করাল মানে বিকট, বীভৎস, উগ্র, করাল, সেই ভীষণ দন্ত সজ্জিত মুখগহ্বরে সেই বিশাল কালাগ্নি সদৃশ্য অগ্নি প্রজ্বলিত, দাহমান। এবং এই অদ্ভুত উগ্র প্রচন্ড ভীষণ রূপ আপনার মুখের আমি দর্শন করা মাত্র
ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি। সেই মুখগহ্বরের সামনে যেন কারুর অস্তিত্ব কল্পনাতীত। এই অদ্ভুত মুখের সামনে কারুর দাঁড়ানো যেন সম্ভবই নয়। সবাই যেন সেই প্রজ্বলিত অগ্নিতে প্রবিষ্ট হয়ে যাচ্ছে। সেই অদ্ভুত বিশাল বীভৎস দন্ত সদৃশ্য যে মুখগহ্বর, সেই গহ্বরে যেন সমস্ত জীবকুল জগৎকুল সমস্ত স্থাবর জঙ্গমাদি যত সৃষ্টি সব যেন প্রবিষ্ট হয়ে ভস্মীভূত হয়ে যাচ্ছে। কারুর যেন সেখানে দাঁড়ানোর ক্ষমতা নেই। এই দৃশ্য দেখে আমি ভীত সন্ত্রস্ত। অর্জুন বলছেন, দিশ ন জানে, দিশ না জানে না, না লাভে চ শর্ম। এই বিকট মুখ দর্শন করে আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাচ্ছি। কারণ সেই বিশাল বিকট রূপের সামনে কোথাও চন্দ্র নেই, কোথাও সূর্য নেই, কোথাও দিক সকল যেন ঠিক করে অনুমান করা যায় না। আমরা দিক সকল অনুমান করতাম কিভাবে? সূর্যকে দেখে, সূর্য কোথা থেকে উদিত হয়েছেন এবং কোন দিকে অস্ত যাচ্ছেন, সেই দিকে আমাদের দিক নির্ণয় হতো। কিন্তু আপনার সেই মুখগহ্বরের সামনে সূর্য তো ম্লান হয়ে গেছে, তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না। এই সূর্য চন্দ্র তো আপনার নেত্র সদৃশ্য এখন। তাই আমি দিগ্ভ্রমিত। আমার চিত্ত, আমার বুদ্ধি দিককেও নির্ণয় করতে পারছে না আপনার এই বিশাল বীভৎস রূপের সামনে। তাছাড়া শুধু তাই নয়, আমি যেদিকে তাকাচ্ছি চতুর্দিক সকল ঊর্ধ্ব অধ আপনারই সেই বিশাল বিরাট বিশ্বরূপের দর্শন পাচ্ছি। সেখানে মহাপ্রজ্বলিত অগ্নিশিখা, তার যেন অন্তহীনতা, তার যেন কোথাও শেষ নেই। তাই আমি দিক বিদিক শূন্য, আমার দিশার জ্ঞান তিরোহিত হয়েছে। আমি ভীত, আমি সন্ত্রস্ত, আমি অধৈর্য, আমি অশান্ত। তাই প্রসীদ দেবেশ জগন্নিবাস। বলার অর্থ হচ্ছে, হে ভগবান, হে প্রভু, হে বিশ্বরূপধারী, আপনি মনে করুন আপনি দেবতাদেরও ইষ্ট। যে দেবতারা স্নিগ্ধ সত্যগুণে যাদের প্রতিষ্ঠা, সেই দেবতাদেরও আপনি আরাধ্য, তাদের ইষ্ট আপনি। শুধু তাই নয়, এই সমস্ত জগৎ যেন ধ্বংসকারী যে প্রলয় রূপ আপনি আপনার দেখাচ্ছেন, সেখানে মনে হচ্ছে যেন এই জগৎ তো ভস্মীভূত হয়ে যাবে, এই জগৎ তো লীন হয়ে যাবে, এই জগৎ তো প্রলয় হয়ে যাবে। জগতের এই সমস্ত জগতের যা কিছু আছে সব আপনার ওই প্রজ্বলিত বিশাল মুখগহ্বরে যেন প্রবিষ্ট হয়ে গিয়ে নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আপনার এক নাম জগন নিবাস, এই জগতের আপনি নিবাসস্থল। যেমন আমাদের সব জায়গায় আমরা বিভিন্ন হোঁচট খেয়ে
কষ্ট পেয়েও যখন আমরা আমাদের ঘরে আসি, আমরা তখন একটা স্বস্তি বোধ করি। আহ, ঘরে পৌঁছে গেছি, কত সুন্দর, এবার একটু আরাম করা যাবে। নিজের ঘর, নিজের ঘরের কোণ হচ্ছে সব থেকে সুখের জায়গা এই বিশ্বে। 5 স্টার হোটেলও নয়, নিজের ঘরের কোণটা যতটা সুখের, সেই কোণ কিন্তু আর জগতে কোথাও পাবে না। তাই নিবাস, প্রত্যেকের নিবাস হচ্ছে শান্তির স্থান। আমরা পথিকরা চারিদিকে ঘুরে এসে, ঘরে এসে, নিজের ঘরে এসে, নিজের নিবাসে এসে একটু শান্তি পাই। এইটা বলার উদ্দেশ্য ভগবানকে মনে করিয়ে দেওয়ার, যে সমস্ত জগতের জীবজগৎ আপনাকে নিবাসস্থল মনে করে। আপনার কাছে গিয়ে তারা শান্ত হয়, প্রশান্ত হয়, তাদের চিত্ত নির্মল হয়, তারা আরাম পায়। আরাম, আপনি সমস্ত দেবতার অধীশ্বর এবং সমগ্র জগৎ আপনাতেই অবস্থান করছে। তাই তারা যখন অশান্ত হয়ে যায়, তারা যখন অধৈর্য হয়ে যায়, তখন আপনাকে তারা স্মরণ করে, কারণ আপনি তাদের নিবাসস্থল। আপনি ছাড়া আর কাকেই বা তারা ডাকবে, আর কেই বা শুনবে। লিখছেন প্রভু রাম শেখ দাসজি মহারাজ। তাই আপনি দেবেশ, তাই আপনি জগন্নিবাস। আপনি আপনার সেই স্বরূপের কথা মনে করুন, সেই গুণের কথা মনে করুন। তাই আমারও, আপনি ছাড়া আমি কোথায় যাব? হে দেবেশ, হে জগন্নিবাস, আপনি প্রসন্ন হন। আপনার বিকট রূপ দর্শন করে মনে হচ্ছে যেন আপনি প্রচন্ড ক্রোধান্বিত, আপনি যেন ক্রোধে তীব্র দীপ্তমান। তাই আমি ভীত, আমি সন্ত্রস্ত। আপনি প্রসন্ন হন প্রভু। বস্তুতঃ ভগবানের কোথাও ক্রোধ নেই। ভগবান তো অত্যন্ত কৃপাবশে অর্জুনের মোহ ভঙ্গ করার জন্য অত্যন্ত প্রসন্ন হয়েই তবেই তিনি বিশ্বরূপের দর্শন করাচ্ছেন। ভগবানের এই বিশাল বিকট রূপের পেছনে ভগবানের প্রসন্নতাই লুকিয়ে আছে। কিন্তু সেই বিশাল রূপ, বিরাট রূপ দেখে অর্জুন ভীত, সন্ত্রস্ত। সেই উগ্র ভাব দর্শন করে অর্জুন ভ্রমিত। তাই তার মনে হচ্ছে যেন ভগবান আমার প্রতি প্রসন্ন নন। তাই তিনি বলছেন আপনি প্রসন্ন হন। বারংবার করপুট জোরে তিনি বলেন, হে প্রভু, হে দেবেশ, হে জগন্নিবাস, হে মাধব, আপনি প্রসন্ন হন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে।
জয় গুরু রাধেশ্যাম। শ্রী গুরার্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। হুম। বাহ। হ্যাঁ, রেকর্ডিং করেছি তো।